নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সামনে আছে ক্রিসমাস আর তারপরে নিউ ইয়ার। বছরের এই সময়টা আমরা সবাই বিভিন্ন রকমের কেক খেয়ে থাকি। তো আজকে আমি এসে গিয়েছি দুই রকম কেকের রেসিপি নিয়ে। একটা তো ডিম দিয়ে রেগুলার কেক, আর একটা কেক আমি বানাবো যেটা হচ্ছে ডিম ছাড়া, ময়দা ছাড়া, এমনকি চিনি ছাড়া চকলেট কেক। তো আসুন দেখে নিই রেসিপি দুটো। প্রথম কেকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। চামচের হিসেবে এটা 6 টেবিল চামচ ময়দা আছে, সেটা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি। আর এখন একটা অন্য বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি গুঁড়ো করে। এখন এই 3 টেবিল চামচ চিনিটা আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন, কিন্তু হিসেব হচ্ছে যে যতটা ময়দা তার অর্ধেকটা চিনি দিতেই হবে। আর এখন ভালো করে চিনি আর ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। সেটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ দেব এই ভেজিটেবল অয়েল। আর এখন আমি ওই মিক্সচারটা রেখে দিয়ে দুটো কেক টিনে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়ে পুরো কেক টিনটা কভার করে নিচ্ছি। এতে করে কেকটা হওয়ার পরে ডিমোল্ড করার খুব সুবিধে হবে। আর এখন ডিম আর চিনির যে মিক্সচারটা বানিয়েছিলাম তাতে দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে অন্য কোনো এসেন্সও দিতে পারেন। আর ওই মিশ্রণের মধ্যে এখন আমি যে ময়দার আর বেকিং পাউডারের মিশ্রণটা চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর মিলিয়ে নেব। একসাথে সমস্তটা দিলে কিন্তু লাম্প হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে দিতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই লিকুইড দুধের পরিমাণটা কম বেশি 4 টেবিল চামচ লাগবে। একটু কম বা একটু বেশি হতে পারে, যেটা ডিমের সাইজের ওপরে নির্ভর করবে। তো আমার এখানে 4 টেবিল চামচ দুধ দিতে হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি একটা এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে। আর যেন কোনো লাম্প না থাকে সেটা দেখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা চকো চিপস আর টুটি ফ্রুটি। আপনারা চাইলে যে কোনো রকমের বাদাম, ফলের টুকরো, ড্রাই ফ্রুটস এগুলো দিতে পারেন। আর টুটি ফ্রুটি বাড়িতে বানাতে চাইলে রেসিপি লিঙ্কটা উপরে দেওয়া থাকলো। আর এখন আমি মিশ্রণটা একটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। এইটা দেখতে হবে যে কেক টিনটা যেন অর্ধেকের বেশি ভর্তি না হয়। সমস্তটা ঢেলে নেওয়ার পরে আমি এটা বাদাম আর চকোলেট চিপস দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর তারপরে এটাকে 180 ডিগ্রিতে আমি ওভেনে বেক করব 15 থেকে 20 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর একটা কেক। আর এখন আমি তৈরি করছি ডিম ছাড়া, ময়দা ছাড়া, এমনকি চিনি ছাড়া চকলেট কেক। এটার জন্য চিনির বদলে আমি ব্যবহার করব খেজুর। 15-20টা খেজুর বীজ ছাড়িয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 4 টেবিল চামচ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন খেজুরগুলো নরম হয়ে যাওয়ার পরে একটা গ্রাইন্ডার জারে দিয়ে এটাকে ভালো মতো পেস্ট বানিয়ে নেব। চিনির বদলে আমি এই পেস্টটাই ব্যবহার করব। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখন খেজুরের মিশ্রণটার সাথে তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই কেকে চিনি না থাকার জন্য ডায়াবেটিক পেশেন্টরা এটা খেতে পারবেন। পুরোপুরি ব্লেন্ড করে নেব যাতে আলাদা করে তেলটা না বোঝা যায়। এখন একটা ছাঁকনিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। ময়দার বদলে আমি এখানে আটা ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। আমি এখানে চকলেট কেক বানাচ্ছি বলে কোকো পাউডার দিচ্ছি। আপনারা যদি চকলেট কেক না বানিয়ে নর্মাল কেক বানান তাহলে কোকো পাউডারটা দেওয়ার দরকার নেই। এর সাথে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চুটকি লবণ। এই সমস্তটা আমি ভালোভাবে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ ভ্যানিলা এসেন্স।
এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর সমস্তগুলো জিনিসগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড মিল্ক। এখন ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না। দেখুন আমার মিক্সচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এরপরে আমি এটা আমার পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নেব। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যেও বাদাম বা টুটি ফ্রুটি দিতে পারেন। আমি এখানে আর আলাদা করে দিইনি, আর ওপরে বাদাম দিয়েই সাজিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো সাজাতে পারেন। এইবার এটা 180 ডিগ্রিতে ওভেনে 15-20 মিনিট বেক করে নেবে। তাহলেই তৈরি হয়ে যাবে ডিম ছাড়া, চিনি ছাড়া হেলদি চকলেট কেক। যারা ডিম, চিনি, ময়দা এসব খেতে চান না তারাও নির্ভয়ে এই কেকটা খেতে পারবেন। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।